আসসালামু আলাইকুম গাইস। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পর একটি চমৎকার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ভিডিওটি থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে আসলে ভিডিওটি কোন রিলেটেড হতে চলেছে। এতদিন আমরা জেনেছি যে আমরা ইন্টারনেট থেকে কোনো ভিডিও, অডিও বা কোনো ফাইল ডাউনলোড করি। কিন্তু আজকে আমরা দেখব যে ওয়াইফাই থেকে আমরা এমবি ডাউনলোড করব। হ্যাঁ, সত্যি শুনছেন, আজকে আমরা ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড করব। এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার ১ এমবি ৯১, ৯৮ এভাবে ২ এমবি স্টোর হচ্ছে। কিন্তু এমবি স্টোর হচ্ছে, এমবিটা ডাউনলোড হচ্ছে। সো গাইস, এই কাজটি আমরা আসলে কিভাবে করলাম এবং এই এমবিটি আপনি কিভাবে ইউজ করতে পারবেন, কতক্ষণ ইউজ করতে পারবেন এবং এটার সীমাবদ্ধতা কী, সেই ব্যাপারগুলো নিয়ে এই সম্পূর্ণ ভিডিওতে আজকে আমরা কথা বলবো। সো গাইস, প্রথমত আপনার যে কাজটি হবে, সে কাজটি হচ্ছে যে আপনাকে এই অ্যাপটি ওয়াইফাই টু ফোন যে অ্যাপটি আছে এটি আপনাকে ইনস্টল করতে হবে। তো সেটার জন্য আপনি চলে যেতে পারেন প্লে স্টোরে। তবে হ্যাঁ, এই মুহূর্তে প্লে স্টোরে গিয়ে আপনার কোনো কাজ হবে না বা কোনো উপকার হবে না। তার কারণ হচ্ছে যে এই অ্যাপসটি অলরেডি প্লে স্টোরে আর পাওয়া যাচ্ছে না। সো এই অ্যাপসটির জন্য আপনাকে চলে যেতে হবে গুগলের ক্রোম ব্রাউজারে। তো গুগলের ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে আপনাকে সার্চ করতে হবে যে ওয়াইফাই টু ওয়াইফাই টু এমবি ডাউনলোড। এমবি ডাউনলোড লাগে আপনি এখানে জাস্ট সার্চ করবেন। সো সার্চ করার পরে দেখবেন যে এখানে একটা শুরুতেই একটা ওয়েবসাইট আছে এপিকে কম্বো। সো এই এপিকে কম্বোর উপরে আপনি একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পর দেখবেন যে এখানে ৩ এমবির একটা অ্যাপ্লিকেশন আছে, জাস্ট ৩ এমবির অ্যাপ্লিকেশন। সো এই ডাউনলোডে ক্লিক করে আপনি এটাকে ডাউনলোড করে দেবেন। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আমি আর এটাকে ডাউনলোড করছি না। সো এখানে শুরুতে আমি আমার জাস্ট ওয়াইফাইটা একটু বন্ধ করে দিই, দেন ডাটাটাকে অন করে দিই একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ারলি বোঝানোর জন্য। সো আমার যেহেতু এটা ডাউনলোড করা আছে তাই আমি ডাউনলোড করছি না, আপনি এখান থেকে এটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এই অ্যাপসটি ইনস্টল করবেন। ইনস্টল করে সরাসরি অ্যাপসের ভিতরে ঢুকে পড়বেন। তো আমি এটাকে ক্লিয়ার করে দিই, দিয়ে আবার নতুন করে ঢুকছি। সো অ্যাপসের মধ্যে আমি ঢুকে পড়লাম। তো অ্যাপসের মধ্যে ঢোকার পর জাস্ট এখানে আমরা স্টার্টে ক্লিক করব। সো আমি স্টার্টে ক্লিক করছি। এখন আমাকে বলছে যে নো ওয়াইফাই কানেক্টেড, প্লিজ কানেক্ট টু ওয়াইফাই। সো ওয়াইফাইয়ের সাথে এই অ্যাপ্লিকেশনটিকে কানেক্ট করতে হবে। আই মিন আপনার মোবাইল ফোনে ওয়াইফাই কানেক্ট করতে হবে। সো আমি এটার জন্য আমার ডাটাটা অফ করে দিলাম, দেন আমি এখান থেকে ওয়াইফাইটাকে অন করে দিলাম। তো ওয়াইফাই অন করে দেওয়ার পর আমরা এখন উপরে দেখতে পাচ্ছি যে আমার কিন্তু ওয়াইফাইটি কানেক্ট হয়ে গিয়েছে। সো এখন আমি অ্যাপস থেকে বের হয়ে যাব বা ব্যাকে চলে আসলাম। আসার পর এবার স্টার্টে ক্লিক করব। জাস্ট আমি স্টার্টে ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছি যে স্টোরিং ইন্টারনেট এবং নিচে দেখেন ইন্টারনেট কিন্তু ডাউনলোড হচ্ছে। তো এইভাবে এমবি স্টোর হচ্ছে। এই এমবিটি কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে ডাউনলোড হচ্ছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই এমবি দিয়ে আমরা কী কী কাজ করতে পারবো বা এই এমবি দিয়ে কোনো কাজ করা যাবে কি না, এটা হচ্ছে বিষয়। সো ভিডিওটি দেখে আপনারা বেশ খুশি হয়েছিলেন বলে আমি মনে করছি। কিন্তু এখন একটা ব্যাড নিউজ আপনাদেরকে শুনতে হবে যে এই এমবিটা মূলত এই মুহূর্তে আপনি ইউজ করতে পারবেন না। তো যারা ডেভেলপার এটা তৈরি করেছে, এটা ফার্স্ট এখন হচ্ছে ট্রায়ালের জন্য আর কি। তবে আমি আশাবাদী যে এই অ্যাপসটির যে এমবি স্টোরেজ বিষয়টি আছে এটি খুব শীঘ্রই তারা ইউজেবল করবে এবং এটি দ্বারা আমরা এই এমবিটাকে ইউজ করতে পারবো। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।